আর কিছুক্ষণ আপনাদের সেই ছবি দেখালাম যেখানে ঝাড়গ্রামে একজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। উত্তম মাহাতো ওই ব্যক্তির নাম বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো একবার আপনাদের জানাবো, ঝাড়গ্রামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ইতিমধ্যে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। অনির্বাণ বিশ্বাস সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন। অনির্বাণ, এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম জানা গিয়েছে, তার পরিচয় সম্পর্কে আর কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে প্রথম ঘটনা প্রকাশ্যে আসে আজকে সকালবেলায়, যখন এখানে স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে এই যে মাঠ যেখানে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, মাঠের পাশে একটি লাল রঙের স্কুটি দাঁড়িয়ে রয়েছে এবং তার থেকে কিছুটা দূরে ঠিক যে জায়গাটা এই মুহূর্তে পুলিশের তরফে কর্ডন করা হয়েছে, ঠিক এই জায়গাতেই কিন্তু পড়েছিল উত্তম মাহাতোর মৃতদেহ। এরপর কিন্তু স্থানীয়রা তারা কিন্তু পুলিশকে খবর দেন। লালগড় থানার পুলিশ তারা কিন্তু এসে পৌঁছয় ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে বিশাল টিম তারাও কিন্তু এসে পৌঁছেছে। ইতিমধ্যে পরিবারের লোকেদের সাথে পুলিশের তরফে কথা বলা হয়েছে এবং মৃতদেহ সেটিকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে নিয়ে সেটাকে ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তোমাকে দেখিয়ে রাখবো, এখানে একটি সিমেন্টের পিলার পড়ে রয়েছে যেগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে যে এলাকার যে সীমানা, সেই সীমানা মেনশন করবার জন্য। সেই যে সিমেন্টের পিলার, সেই পিলারের উপরেই কিন্তু রক্তের দাগ লেগে রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু রাতের অন্ধকারে এই সিমেন্টের পিলার ব্যবহার করেই উত্তম মাহাতোকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, কারণ পরিবারের লোকেরা যারা জানাচ্ছেন যে উত্তম মাহাতো তিনি যে কাজের জায়গা থেকে বাড়ি ফিরছেন এমন কোনো তথ্য কিন্তু তাদের কাছে ছিল না। 2-3 দিন আগে তিনি কিন্তু চলে গিয়েছিলেন কাজের জায়গায় এবং তিনি যে বাড়ি ফিরছেন সেটা কোন কারণে বাড়ি ফিরছেন, ভোট দানের জন্য নাকি এমনি বাড়ি ফিরছেন সেটা সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। শুধু তাই নয়, বাড়ি তার কুরকুটশোল, সেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই খোলা মাঠের মধ্যে বসে সে কাদের সাথে মদ্যপান করছিল সেটাই কিন্তু এখন পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বড় ধোঁয়াশা এবং প্রশ্নচিহ্ন। পুলিশ খতিয়ে দেখছে সমস্ত দিক। পুলিশ তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রামে যে ব্যক্তি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে, কি কারণে দেহ ওখানে রয়েছে এই নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অনির্বাণ, ধন্যবাদ। সকাল থেকে শুরু হয়েছে ষষ্ঠ দফা ভোট গ্রহণ। রাজ্যের 8 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সকাল থেকে। ইতিমধ্যে আপনারা জানেন 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এর মধ্যেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসছে আমাদের কাছে এবং যে বড় খবরগুলির দিকে সকাল থেকে আমাদের নজর রয়েছে তার মধ্যে প্রথমেই মহিষাদলের খবর, যেখানে তৃণমূল নেতা শেখ মইবুল তিনি খুন হয়ে গিয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে সেখানে এবং সেই ঘটনা ইতিমধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একদিকে মহিষাদলের এই খবরে আমাদের যেমন নজর রয়েছে, একইভাবে নজর রয়েছে তমলুকে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে স্লোগান বিক্ষোভের ছবিও দেখা গেল আজ সকালে। গোলমালের খবর পেয়ে তিনি ঘাসিপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে তমলুকেরই তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি পাল্টা 2 জন এজেন্টকে অপহরণের অভিযোগ তুলছেন। কমিশন বাহিনী নিষ্ক্রিয় এমন অভিযোগ করছেন হিরণ চট্টোপাধ্যায়। একই সঙ্গে কর্মীদের বাড়ি ভাঙচুর পুলিশের এমনই অভিযোগ করেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।